Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College. Dear students, now let's go our class and try to understand tag questions. Dear students, from this class, you will be able to answer a questions that uses a questions tag easily, quickly and correctly. You will also be able to ask questions using questions tags. আমরা আগের ক্লাসগুলোতে ট্যাগ কোশ্চেন নিয়ে বেসিক আলোচনা আমরা দেখেছি। এখন আমরা এই ট্যাগ কোশ্চেনের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগটি হবে নেগেটিভ বা না বোধকে। To give some examples, you will understand easily. Mr. Arman teaches us English. এই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন আছে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে আর হ্যাবোধক থাকে তাহলে আমরা না বোধক ট্যাগ নিয়ে আসবো। তাহলে ডু নিয়ে আসা হতো যদি সাবজেক্ট যদি প্লুরাল হতো, তাহলে এখানে আসে সাবজেক্ট সিঙ্গুলার, মিস্টার আরমান একজন, এজন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে থাকে, কিন্তু এখানে ইএস যুক্ত হয়েছে। তাহলে এখানে আমাদের এই ডাজ নিয়ে আসতে হবে, তাহলে ডাজ হবে ডাজেন্ট। আর মিস্টার আরমান হচ্ছে একজন পুরুষ, এই জন্য এখানে তার পরিবর্তে পুরুষের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা মনে রাখবো এখানে প্রোনাউন নিয়ে আসতে হবে। এখানে যদি নাম থাকতো মেয়ে নাম, যেমন যদি আমিনের জায়গা যদি থাকতো এরকম আরমিনা বা আমিনা, তখন আমরা এখানে এই সি নিয়ে আসা হতো। আর এখানে যদি প্লুরাল হতো, যেমন দে টিচ a lot of things, তখন এখানে আমাদের এই যে ভার্ব সাবজেক্ট প্লুরাল, ভার্বও আমাদের প্লুরাল, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, তখন আমাদের এখানে ডু ব্যবহার করব, ডোন্ট। আর প্রোনাউন দে আছে, দে নিয়ে আসা হবে। যদি এরকম হয় রিনা অ্যান্ড মিনা, এই রিনা অ্যান্ড মিনা এই গো টু কলেজ এভরি ডে, তখন আমাদের এই যে রিনা অ্যান্ড মিনা ট্যাগ কোশ্চেন মনে রাখবো। এখানে আমাদের আগের ক্লাসে আমরা শিখেছি যে এখানে কমা হবে, তাহলে এখানে আমরা নিয়ে আসবো ডু, ডোন্ট, দে, ডোন্ট দে নিয়ে আসা হবে, তখন এখানে আমাদের ডোন্ট দে, এখানে ডোন্ট দে দিয়েছি। Even now go next example. He may pass the exam
এই মে, আমাদের মেটা কন্ট্রাকশান ফর্মে মেন্ট, কন্ট্রাকশান ফর্মে মেন্ট হয়ে যাচ্ছে আমাদের যে মে, এই মে থেকে আমাদের কন্ট্রাকশান ফর্ম যখন আমরা দেব, মেটা আমরা আগেই বলেছি যদি সেন্টেন্স যদি এই হাবোধক বাক্যে থাকে অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করে তারপরেই আমাদের কোশ্চেন ট্যাগ বসাতে হবে। মে নট, এই মে নট হচ্ছে সংক্ষিপ্ত মেন্ট। দেয়া ম্যান উড ডু ইট, এই উড নটের সংক্ষিপ্ত হচ্ছে উডেন্ট, আর এখানে দ্য ম্যান হচ্ছে দ্য ম্যান হি। হি ইজ এ লায়ার ইজেন্ট হি, আই উইল মেক টি ওন্ট আই। হি ইনভাইটেড মি ডিডেন্ট হি। নাফিসা ওয়াজ স্টাডিং ইংলিশ, এই ওয়াজ হচ্ছে ওয়াজেন্ট, আর নাফিসা হচ্ছে মেয়ে, এই জন্য শি, তাহলে ওয়াজেন্ট শি। Now let's go another rules for tag questions. মূল সেন্টেন্সটি যদি নেগেটিভ বা নাবোধক হয় তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ আগের নিয়মে আমরা দেখেছি মূল সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে ট্যাগটি হবে নাবোধক, আর এখন আমরা দেখব মূল সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভে। হি ডাজ নট টেক সুগার ইন দ্য টি, এই ডাজ নট আমাদের ডাজেন্ট হয়ে যায়, ডাজেন্ট আছে, তাহলে এখানে শুধু ডাজ, আর হি আমাদের প্রোনাউন হিসেবে হি। এর জায়গায় যদি থাকে যে এই রাফি যদি থাকে তাহলে এখানে রাফি হচ্ছে ছেলে, এই জন্য হি, আর যদি রাফি যদি থাকে তাহলে আমাদের সি ব্যবহার করতে হবে। হি ডাজ নট রিড ইন দিস স্কুল, ডাজ হি? আই ডোন্ট লাইক বানানা, ডু আই? দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার? এখানে ইজটা ইজ, আর দেয়ার যদি থাকে আমাদের মনে রাখবো দেয়ার নিয়ে আসা হবে ট্যাগের, কোশ্চেন ট্যাগ করার সময়। আর অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কোশ্চেন মার্ক অর্থাৎ ইন্টারোগেশন সাইন আমাদের ব্যবহার করতে হবে। নাও লেটস গো অ্যানাদার রুলস ফর ট্যাগ কোশ্চেন্স। মূল বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে ট্যাগ হিসেবে নাম্বার ও পার্সন অনুযায়ী ওই সাহায্যকারী ভার্বটি বসবে। অর্থাৎ আমাদের সাহায্যকারী ভার্ব যদি থাকে, সাহায্যকারী ভার্ব কী আছে আমরা জানি, কী আছে আমরা জানি। সাহায্যকারী ভার্ব আমরা দেখি কী আছে। am is, are, was, were, shall, have, has, had, can, would, may, might. Can, could, may, might, shall, should, would, must, এই যে সাহায্যকারী ভার্ব, এইভাবে 24টা আমাদের সাহায্যকারী ভার্ব আছে। এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমাদের ওই সাহায্যকারী অর্থাৎ ট্যাগ হিসেবে নাম্বার এবং পার্সন অনুযায়ী ওই সাহায্যকারী ভার্বটি বসবে। যেমন আই শ্যাল নেভার
টেল আ লাই, তাহলে এখন আমাদের এই যে শ্যালটা আমরা নিয়ে আসছি এখানে শ্যাল আই। শান্ট হয়নি কারণ এখানে আমাদের একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা আছে, এই জন্য আমরা নেগেটিভ ওয়ার্ড আর ট্যাগ করার সময় আমরা লিখব। আমরা জানি যে সেন্টেন্স যদি হ্যাবোধক হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ। ইউ নিড নট গো টু দ্য ফিল্ড, তাহলে নিড ইউ। ইউ হ্যাভ ডান ওয়েল, হ্যাভেন্ট ইউ। মূল সেন্টেন্সে অর্থাৎ মূল বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে ট্যাগ হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট ভার্ব এস বা ইয়েস যুক্ত হতে পারে এবং তা অতিরিক্ত অংশ, এই ক্ষেত্রে ডু বা ডাস বসবে। যেমন আই প্রিফেয়ার মিল্ক টু টি, তাহলে এখানে প্রিফেয়ার, এখানে আমাদের এই যে ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এখানে সাবজেক্টের পদে নাই, তখন আমরা এই ডোন্ট আই আমরা বসাইতে পারি। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর ফার্স্ট পারসন হয় তখন আমাদের ডু বসাইতে হয়, আর নেগেটিভ যেহেতু ট্যাগ এই জন্য ডোন্ট আই আমরা বসিয়েছি। ব্যাংক প্রোভাইডস লোন টু দ্য পোর, এই প্রোভাইডস ব্যাংক হচ্ছে এখানে সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, তখন আমাদের এই ডাজ হয়ে যায় নেগেটিভ, ডাজেন্ট ইট। আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের প্রোনাউন হিসেবে আমরা ইট বসিয়েছি। আমরা মনে রাখবো এই ব্যাংকের ক্ষেত্রে আমরা ইট বসিয়েছি প্রোনাউন হিসেবে। এরপর উই, ওয়াট টু, এখানে হচ্ছে ওয়াট টু হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এখানে ওয়াট অ্যান্ড উই, ওয়াট অ্যান্ড এখানে পার্সন হিসেবে উই আছে। ফরচুন ফেভার্স, আমাদের ফেভার্স হচ্ছে ভার্ব, তাহলে এখানে ফরচুন ফেভার্স, এই ফরচুন ভাগ্য এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য আমাদের এখানে প্লুরাল ডোন্ট দে। মূল বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে ট্যাগ হিসেবে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব অফ পাস্ট ফর্ম এক্সটেনশনের ক্ষেত্রে ডিড বসবে। রেজা গট আ জব, এই গট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে নেগেটিভ করার সময় আমরা ডিড নট বসিয়ে থাকি, তাহলে ডিড নট, গটের জন্য ডিড নট, এবং সাবজেক্ট হচ্ছে রেজার জন্য আমাদের হি বসিয়েছি। যদি এখানে রাজিয়া থাকতো, রাজিয়া মেয়ে, তখন আমরা এখানে সি বসিয়ে দিতাম। এই গট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কোথা থেকে এসেছে? গেট ভার্ব থেকে আমাদের গট এসেছে। উই স দ্য বয়েজ প্লেয়িং, তাহলে এখানে ভার্ব হচ্ছে আমাদের পাস্ট ফর্ম স ভার্ব আমরা জানি কোথা থেকে এসেছে, আমাদের ভার্বটা এসেছে সিন, আমরা এরকম পড়েছি। সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স হচ্ছে পাস্ট ফর্ম। যদি এরকম পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের এই ভার্ব হিসেবে ডিড নট নিয়ে আসতে হবে এবং পার্সন হিসেবে উই। দ্য বয় স আ স্নেক, ডিডেন্ট, স হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য ডিডেন্ট। হি বালক, এই জন্য দ্য বয়, এই জন্য হি নিয়ে আসে। যদি দ্য গার্ল যদি বলা হতো, দ্য গার্ল, তাহলে এখানে আমাদের পার্সন হিসেবে সি নিয়ে আসা হতো। আমেরিকা অ্যাটাকড ইরাক, এই অ্যাটাকড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট, এই জন্য এখানে ডিডেন্ট, এখানে আমেরিকা, দেশের নামে হচ্ছে সি, দেশের নামে আমরা মনে রাখবো সি বসানো হবে। দে কেম হিয়ার, এখানে কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে ডিডেন্ট দে। রাহিম ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য ডিডেন্ট হি পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে পুট হচ্ছে আমাদের পাস্ট টেন্স, কেননা এখানে পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে ডিডেন্ট হি। যদি প্রেজেন্ট হতো তাহলে এই প্রেজেন্ট আমরা দেখি হি পুটস দ্য বুক
অন দ্য টেবিল। তাহলে এখানে আছে ডাজেন্ট হি, ডাজেন্ট হি, দুটো খেয়াল করতে হবে। এই এখানে ভার্বের এস যুক্ত হয়েছে, আমাদের এই পুট, আমরা মনে রাখবো যে এই যে পুট, পুটের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম একই, পুট প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। আমরা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে ভার্বের সঙ্গে থার্ড পারসন আছে, থার্ড পারসন হলে এস বা এস যুক্ত হয়ে থাকে, তাই এখানে আমাদের এস যুক্ত হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আর এটা এস বা এস যুক্ত হয়নি, এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা মনে রাখবো পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে ডিডেন্ট বসানো হবে এবং হি, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে আমরা ডাজেন্ট বসাবো আমাদের টেন্স অনুসারে। টেন্স অনুসারে এখানে প্রোনাউন হিসেবে হি আছে, এই জন্য এখানে হি বসানো হবে। নাও লেটস গো অ্যানাদার রুলস। উই ব্যতীত কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ট্যাগের রূপান্তরের সময় সাহায্যকারী ভার্বের পরে দে বসে। যেমন সিনাস সাফার ইন দ্য লং রান, এই সিনাস, এই সাফার হচ্ছে ভার্ব, আমাদের প্লুরাল ভার্ব, তখন এখানে এই ডোন্ট দে। সিনাস যারা অনেক পাপ করেছে সেই জন্য পাপীরা, তাহলে এখানে অনেক, এই জন্য দে। ফিশেস ক্যান সুইম, এখানে ফিশ অনেক মাছ, এই জন্য এখানে দে, তাহলে কান্ট দে। বার্ডস অনেক পাখি, বার্ডস কান্ট সুইম, তাহলে কান্ট সুইম ক্যান দে। নাও লেটস গো অ্যানাদার রুলস। কোনো বাক্যের সাবজেক্ট আই হলে ও এরপর এম ব্যবহৃত হলে ট্যাগের সময় আরেন্ট বসানো হবে। বাক্যের মধ্যে এম থাকলে আর দ্বারা ট্যাগ করতে হয়, তবে এম নট থাকলে এম দ্বারা ট্যাগ করতে হবে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই অ্যাম আ স্টুডেন্ট আন্ট আই, I am waiting for him aren't I am your well wisher aren't I, অর্থাৎ আমটা am not হয়ে aren't হয়ে যাবে। I am a student aren't I am happy aren't I am 10 years old aren't I am punctual aren't I। যদি নেগেটিভে আনা হয়, I am not a student, তাহলে আমাদের কিন্তু এখানে am I, আমরা মনে রাখবো am I, অর্থাৎ am not আছে, এখানে am not আছে, এই জন্য আমাদের am I নিয়ে আসতে হবে, am I। আর যদি am যদি থাকে তখন aren't I, এই am যদি থাকে aren't I, শুধু am আছে তাহলে aren't I, am আছে aren't I। নাও লেটস গো অ্যানাদার রুলস। কোনো বাক্যে সাবজেক্ট আই হলে ও এরপরে am not ব্যবহৃত হলে ট্যাগের ক্ষেত্রে am I নিয়ে আসতে হবে। I am not a doctor am I am not so interested in the business am I, তাহলে আমরা এই নিয়মগুলো মনে রাখব। Dear students, I think all of you have understood some rules for tag questions from your English second paper book. তোমরা বেশি বেশি করে ক্লাসগুলো দেখবে। আমরা পরবর্তী ক্লাসে আরও এই ট্যাগ কোশ্চেনের উপরে আরও বেশ কিছু নিয়ম নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। লেট মি ফিনিশ হিয়ার, টিল দেন, আল্লাহ হাফেজ।